নমস্কার বন্ধুরা, আমার সোহন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ একটি নতুন ভিডিও। কিভাবে আপনারা বাথরুম অর্থাৎ শৌচালয় পাবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় ফর্ম পাবেন বা কোথায় কোথায় যোগাযোগ করতে হবে, সম্পূর্ণ জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন, যা পশ্চিমবঙ্গে নির্মল বাংলা অভিযান নামে পরিচিত, এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়িতে শৌচালয় তৈরি করে দেওয়া হয়। এই শৌচালয় নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে বা বিভিন্ন সময় বিরোধীদের বঞ্চিত করা হয়েছে। তাই এবার থেকে অভিযোগ যাতে আর না ওঠে সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের পঞ্চায়েত দপ্তর এই কাজ আর গ্রাম পঞ্চায়েতকে দিতে চায় না। তারা এবার সরাসরিভাবে স্বনির্ভর গোষ্ঠীর হাতে এই দায়িত্ব তুলে দিয়েছেন। তাই এবার থেকে শৌচালয় পেতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে, কিভাবে ফর্ম জমা করবেন, কোথায় ফর্ম পাবেন, সব জানাবো এই ভিডিওতে। আসুন বন্ধুরা, নিউজ 18 বাংলার প্রতিবেদন থেকে পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব এবং তারপরেই আমি ফর্মটি দেব। পারলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কাদের ফর্ম প্রয়োজন, অথবা ডিসক্রিপশনে ফর্মটির লিঙ্ক দিয়ে দেব, আপনারা ডাউনলোড করে নেবেন। আসুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। দুর্নীতি রুখতে আরো কড়া ভূমিকা নবান্নের। নির্মল বাংলা মিশনে সমীক্ষায় এবার স্বনির্ভর গোষ্ঠী। শৌচালয় তৈরির আগে সমীক্ষার নির্দেশ নবান্নের তরফে। ঠিক কিভাবে হবে সমীক্ষা, কি উপায়ে এই গোটা প্রক্রিয়া এগোবে জানবো। দেখো, কেন্দ্রীয় সরকারের যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প, যা আমাদের রাজ্যে নির্মল বাংলা অভিযান নামে পরিচিত, সেই স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে গ্রামে গ্রামে শৌচালয় তৈরির কর্মসূচি রয়েছে। আর এই গ্রামে গ্রামে শৌচালয় তৈরির কর্মসূচির যাবতীয় প্রকল্প রূপায়ণের দায়িত্ব থাকতো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের। অর্থাৎ কোথায় শৌচালয় হবে, কত টাকা তার জন্য খরচ হবে, গোটাটাই গ্রাম পঞ্চায়েত এতদিন ঠিক করতো। কিন্তু এবার থেকে সেই নিয়ম বদলে ফেললো রাজ্যের পঞ্চায়েত দপ্তর। তার কারণ অবশ্যই যেটা রাজনৈতিক মহলে জল্পনা, যে বিভিন্ন সময় শৌচালয় তৈরি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। আর দুর্নীতির অভিযোগ ওঠার পাশাপাশি বিরোধীরাও লাগাতার অভিযোগ করেছে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প নিয়ে। আর সেই কারণেই এবার স্বনির্ভর গোষ্ঠীকে পুরোপুরি দায়িত্ব দেওয়া হলো। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাবেন, গ্রামে গ্রামে কাদের কাদের শৌচালয় প্রয়োজন রয়েছে এবং কোন জায়গায় শৌচালয় তৈরি হবে, গ্রামবাসীর গ্রামের বিভিন্ন বাড়িদের তরফে বক্তব্য কি উঠে আসছে, গোটা বিষয়টি তারা সরাসরি বিডিওকে রিপোর্ট দেবে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের এখানে কোনো ভূমিকাই থাকছে না, সরাসরি প্রশাসন গোটাটাই নিয়ন্ত্রণ করবে। গ্রাম পঞ্চায়েতের এবার থেকে এই শৌচালয় নির্মাণের ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখা হচ্ছে না। বিডিওকে রিপোর্ট দেওয়ার পর বিডিও তার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে। গোটা কাজটাই আগামী 15ই আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর, বিভিন্ন জেলা শাসকদের নির্দেশিকা পাঠিয়ে। স্বনির্ভর গোষ্ঠীগুলি কিভাবে কাজ করবে, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে কিভাবে সমীক্ষা করবে, তারও একটি গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে প্রচার অভিযানের কর্মসূচি, তা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। কিভাবে প্রচার অভিযান করতে হবে, কিভাবে বাড়িতে বাড়িতে যেতে হবে, তার জন্য কি সমীক্ষার জন্য কি কি কাগজ নিতে হবে, গোটা বিষয়টাই গাইডলাইন আকারে দিয়ে দিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। একাংশের বক্তব্য যে এই স্বচ্ছ ভারত মিশন প্রকল্প অর্থাৎ বাড়িতে বাড়িতে শৌচালয় তৈরি নিয়ে যে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ ওঠে এবং সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের ভূমিকা নিয়েই সব থেকে বেশি অভিযোগ উঠে এসেছে। সেই কারণেই এবার গ্রাম পঞ্চায়েতগুলির ভূমিকা কার্যত সরিয়ে দেওয়া হলো, তার বদলে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দায়িত্ব দিল নবান্ন। বেশ, ধন্যবাদ। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি। এখানে প্রথমে স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রীর কাছে সেই স্বনির্ভর গোষ্ঠীর যিনি সদস্য আছেন তিনি আবেদন করবেন। দেখতে পাচ্ছেন বিষয় শৌচাগার ব্যবহারের ঘোষণাপত্র। এখানে তিনি আবেদন করবেন, আমি স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য, আমার পারিবারিক শৌচাগার ব্যবহার সংক্রান্ত তথ্যাদি আপনার অবগতির জন্য জানালাম। এখানে দেখুন তার জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, সংঘের নাম, স্বনির্ভর গোষ্ঠীর নাম এবং তার নিজের নাম, মোবাইল নম্বর, পরিবারের নিজস্ব শৌচাগার আছে হ্যাঁ অথবা না। যদি তার থাকে তাহলে হ্যাঁ টিক চিহ্ন করবেন, না থাকলে না টিক চিহ্ন করবেন। যদি হ্যাঁ হয় তাহলে সেই পরিবারের সকলে ব্যবহার করেন হ্যাঁ অথবা না।
যদি আপনার পরিবারের বাথরুম থেকে থাকে তাহলে হ্যাঁ যদি লেখেন, তাহলে সেই বাথরুমটি সকলে ব্যবহার করেন কি না সেটা হ্যাঁ অথবা না টিক চিহ্ন করতে হবে, এবং তারিখ ও স্বাক্ষর এটা করতে হবে। দেখুন আরেকটি ফর্ম যেটা দেখুন, এখানে লেখা আছে বিষয়, অর্থাৎ আপনি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এই আবেদনটা হচ্ছে। এখানে দেখুন ফর্মে আছে ব্লক, অর্থাৎ আপনার ব্লকের নাম লিখতে হবে, জেলা লিখতে হবে। এখানে বিষয়টা দেখুন, স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যগণের পারিবারিক শৌচাগার ব্যবহারের তথ্যাদি। অর্থাৎ আপনারা প্রথম ফর্মে আপনার যিনি নেত্রী আছেন আপনারা প্রথম যে ফর্মটি দেখালাম সেই ফর্মে কিন্তু আপনারা প্রত্যেকেই, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর 10 জন যে সদস্যা তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ একাইভাবে সেই মানে দলনেত্রীর কাছে ফর্মের আবেদন করছেন, বাথরুমের আবেদনটা করছেন। তো সেই দলনেত্রী তিনি আবেদন করছেন কোথায়? সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে, অর্থাৎ বিডিও সাহেবের কাছে। তার কাছে আবেদন করছেন কিভাবে দেখুন, বিষয় স্বনির্ভর গোষ্ঠীর দলের সদস্যগণের পারিবারিক শৌচাগার ব্যবহারের তথ্যাদি। মহাশয় এবং মহাশয়া, আমি স্বনির্ভর গোষ্ঠীর দলনেত্রী, আমার গোষ্ঠীর সদস্যগণের পারিবারিক শৌচাগার ব্যবহারের তথ্যাদি আপনার অবগতির জন্য জানালাম। যে জেলায় অবস্থান করছেন সেই স্বনির্ভর গোষ্ঠী, তার জেলার নাম, ব্লক, গ্রাম পঞ্চায়েত, সংঘের নাম, স্বনির্ভর গোষ্ঠীর নাম। এবারে দেখুন যে স্বনির্ভর গোষ্ঠীর 10 জন করে থাকেন, ক্রমিক সংখ্যা 1, 2, 3, 4 করে এভাবে 10 জনের ক্রমিক সংখ্যা, এবং সেই সদস্যদের নাম, তাদের প্রত্যেকের মোবাইল নম্বর, এবং আপনারা যারা হ্যাঁ অথবা না লিখেছেন পারিবারিক যে নিজস্ব শৌচাগার আছে কি না সেটা কিন্তু এখানে ফিল আপ করবেন। এবং তারপরে যদি হ্যাঁ হয় তাহলে সেটি বাড়ির সকলের ব্যবহার করেন, হ্যাঁ অথবা না যারা টিকচিহ্ন করেছেন প্রথম ফর্মে তার তথ্য এখানে ভরবেন। ভরার পরে আপনাদের তারিখটা দেবেন, এবং তারিখ দেওয়ার পরে স্বাক্ষর এবং সিল করে বিডিও অফিসে জমা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আরও কেমন কেমন ভিডিও দিলে ভালো হয় আপনাদের মতামত জানাবেন। সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।